নমস্কার বন্ধুরা, ভাগ্যসাথী ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আমি অয়ন শাস্ত্রী। আজ আপনাদের জানাবো তুলার রাশি। এই তুলা রাশির মার্চ মাসে কি হতে চলেছে তারই বিস্তারিত আলোচনা করব। আপনাদের মনের মতো ইচ্ছা পূরণ হবে কি হবে না তারই বিস্তারিত আলোচনা করব। ব্যবসা, সংসার, চাকরি, কর্ম, স্বাস্থ্য এবং ক্যারিয়ার কেমন যাবে তারই বিস্তারিত আলোচনা করব। তবে বন্ধুরা, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটাকে ক্লিক করবেন এবং অবশ্যই অলে ক্লিক করবেন, যাতে করে আমার সমস্ত আপডেটসগুলো আপনাদের কাছে নোটিফিকেশান হিসাবে সরাসরি পৌঁছে যায় এবং আপনারা তৎক্ষণাৎ আমার ভিডিওগুলি দেখতে পান। চলে আসছি তুলা রাশি। এই 2024 সাল মার্চ মাস। এই মার্চ মাসে তুলা রাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে যে মনের ইচ্ছা পূর্ণ হবে। তার কারণ হচ্ছে তুলা রাশির একাদশ ঘরে রবির অবস্থান এবং এই রবিকে দৃষ্টি দিচ্ছে শনি এবং সূর্যদেব। ফলে সিংহ রাশির ঘরের অধিপতি রবি, সেই রবি তার অপোজিট সপ্তম ঘরে অর্থাৎ কুম্ভ রাশির ঘর থেকে দৃষ্টি দিচ্ছে সিংহ রাশির ঘরে, এবং শনি মহারাজ একই ঘরে একটা জুতি তৈরি করে রবির ঘরে দৃষ্টি দিচ্ছে। ফলে মান সম্মান যশ খ্যাতি যথেষ্ট বৃদ্ধি পাবে। আপনাদের মনের ইচ্ছা পূর্ণ হবে। দীর্ঘদিন ধরে যে সমস্ত কাজ আটকে ছিল সেই সমস্ত কাজ কিন্তু আপনাদের হয়ে যাবে। আপনারা দেখবেন যে এই সময় আপনাদের কিন্তু মনের ইচ্ছাগুলো কিন্তু পূর্ণ হয়ে যাবে। যথেষ্ট শুভ সময় এই সময়। যারা ভ্রমণ করতে ইচ্ছুক, ছোটোখাটো বড় মাঝারি সমস্ত কিন্তু ভ্রমণ হয়ে যাবে। এই সময় যানবাহন লাভ হবে। যারা গাড়ি কিনতে চাইছেন সেই সময় গাড়ি কেনার পক্ষে কিন্তু শুভ সময়, গাড়ি কিনতে পারবেন এই সময়। এবং ছেলে মেয়েদের বিয়ের কিন্তু একটা দেখাশোনা পাকা হওয়ার সম্ভাবনা আছে। আপনাদের যাদের ছেলে আছে বা মেয়ে আছে তাদের কিন্তু দেখাশোনা পাকা হবে, বিয়ে পর্যন্ত করাবে। এই রকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে এই মার্চ মাসে। আপনাদের দশম ঘরে দেখা যাচ্ছে কর্কট রাশির বা চন্দ্রের ঘরে বুধ, মঙ্গল, শুক্র এবং সূর্য 15 তারিখ পর্যন্ত সূর্যের দৃষ্টি থাকছে। ফলে এই সময় আপনাদের যারা চাকরির পরীক্ষা দিচ্ছিলেন, ইন্টারভিউ ফেস করছেন, তাদের কিন্তু চাকরি পেয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা, একটা বড় যোগ তৈরি হয়েছে। এই সময় আপনারা চাকরি পেয়ে যেতে পারেন। একটু পড়াশোনা করুন, একটু খাটাখাটুনি করুন, তাহলেই কিন্তু যোগটা কিন্তু দারুণ যোগ তৈরি হয়েছে। এই সময় কিন্তু আপনাদের হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু যথেষ্ট। তবে কথাবার্তার মধ্যে একটু আপনাদের পার্সোনালিটি রাখবেন, কারণ এই সময় দেখা যাচ্ছে যে আপনাদের মধ্যে একটা বাচ্চা সুলভ কথাবার্তা তৈরি হবে। সেইগুলোকে কিন্তু বন্ধ করতে হবে। যা খুশি বলা যাবে না। একটু চিন্তা ভাবনা করে, একটু বুদ্ধি খাটিয়ে বুদ্ধিদীপ্ত উত্তর যদি প্রয়োগ করেন, তাহলে কিন্তু আপনাদের এই সমস্ত কাজগুলো সফল হবে। যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, ছোটোখাটো মাঝারি ব্যবসা ইনভেস্ট করতে পারেন, ব্যবসা নতুন করে জিনিস অ্যাড করতে পারেন, বা ব্যবসা নতুন করে শুরু করতে পারেন। সে ছোটোখাটো মাঝারি ব্যবসা, যা কিছু ব্যবসা আপনারা করতে পারেন। ব্যবসা কিন্তু দারুণ চলবে এই তুলা রাশির জাতক জাতিকাদের মার্চ মাসে। চতুর্থ ঘর থেকে আমরা মায়ের শরীর স্বাস্থ্য ভালো থাকবে। ফ্ল্যাট, গাড়ি, বাড়ি যা কিছু ক্রয় করতে চাইছেন কিন্তু দারুণ অবস্থানে রয়েছে। এই সময়টা ক্রয় করতে পারবেন। যারা চাকরির পরীক্ষা দিচ্ছেন এই সময়, যদি ডিফেন্সের চাকরি, বর্ডার সিকিউরিটি ফোর্স, পুলিশ বিভাগের চাকরি, আইন সংক্রান্ত ব্যাপারে যেখানে চাকরি হয় এই সমস্ত জায়গায়, মেরিনে, এই সমস্ত জায়গায় যদি চাকরির পরীক্ষা দেন কিন্তু খুব ভালো ফল করবে। কাস্টমস, এই সমস্ত জায়গাগুলো কিন্তু দারুণ। ইঞ্জিনিয়ারিং লাইনে যারা আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট ভালো সময়। তবে ব্যবসা যারা করতে চাইছেন, শৌখিন দ্রব্যের ব্যবসা করবেন এবং কাঠের ব্যবসা করতে পারেন, সাদা দ্রব্যের ব্যবসা করতে পারেন। এই সময় ভালো চলবে। সাদা জিনিসের ব্যবসা, তরল পদার্থের ব্যবসা খুব ভালো চলবে এই সময়। ব্যবসাগুলো আপনারা করতে পারেন। পঞ্চম ঘরের অধিপতি শনি স্বক্ষেত্রে অবস্থান করছে। ফলে এই সময় আপনাদের
ধৈর্য, একাগ্রতা সমস্ত কিছু বাড়বে, পড়াশোনায় মনোনিবেশ হবে, পড়াশোনা করতে পারবেন। ধৈর্য নিয়ে যদি একটু খেটেখুটে পরীক্ষা দেন তো দারুণ হবে এই সময়টা। আমি বলবো এই সময়টা একটু ব্যয় করুন, একটু কঠিন পরিশ্রম করুন। এই সময় করলেই কিন্তু আপনারা ফল হাতে নাতে পেয়ে যাবেন। পড়াশোনা কিন্তু ভালো হবে এই সময় থেকেই। আপনাদের আবার নতুন করে মনোনিবেশ করতে পারবেন, ধৈর্য শক্তি বাড়বে এই সময়। যারা প্রেমের সঙ্গে যুক্ত আছে, প্রেম কিন্তু দারুণ হবে। একটু শুধু ধৈর্য নেওয়া, কথাবার্তার মধ্যে সংযত ভাব রাখলেই প্রেম কিন্তু দারুণ আপনাদের এগোবে। একে অপরকে বুঝতে পারবেন, একে অপরের কে সাহায্য করা, একে অপরের প্রতি সহৃদয় হওয়া এবং একে অপরের কথা বুঝতে পারা সমস্ত কিছু, একে অপরের লেনদেন, দেয়া নেয়া যা কিছু কিন্তু এই সময় করবেন কিন্তু সব ক্ষেত্রেই কিন্তু আপনাদের ভালো হবে। তবে বাড়ির অনুকূলভাবে যদি থাকেন, দুটো বাড়িকে জানিয়ে যদি আপনারা দেখাশোনা করেন, দেখাশোনাটা কিন্তু বিবাহ পর্যন্ত গড়াতে পারে। ষষ্ঠ ঘরের অধিপতি বৃহস্পতি সপ্তম ঘরে অবস্থান করছে এবং সেই ঘরে ষষ্ঠ ঘরে রাহুর অবস্থান, ফলে যারা একটু সাবধানে থাকবেন বিষয় সংক্রান্ত ব্যাপারে বা প্রতিবেশীদের সঙ্গে ঝামেলা ঝঞ্ঝাট হতে পারে, মামা মাসিমা দের সঙ্গে, পিসির সঙ্গে ঝামেলা ঝঞ্ঝাট হতে পারে বিষয় সংক্রান্ত ব্যাপারে, এবং এমন জায়গায় না চলে যায় কোর্ট কাছারি থানা পুলিশ পর্যন্ত না গড়ায়, সেই দিকে একটু লক্ষ্য রাখবেন। এই সময়টা খারাপ, আপনারা থানা পুলিশ হয়ে যেতে পারে, কোর্ট কাছারি হয়ে যেতে পারে, কেস খেয়ে যেতে পারেন এবং সেখানে কিন্তু আপনারা জেতার সম্ভাবনাটা কিন্তু বেশি থাকছে না, 50-50 হয়ে যাবে। ফলে একটু সাবধানতা অবলম্বন করবেন এই সময়টা। সপ্তম ঘরে আপনাদের বৃহস্পতি, ষষ্ঠপতি সপ্তম ঘরে মঙ্গলের ঘরে অবস্থান এবং সপ্তম ঘর থেকে দেখা যাচ্ছে যে এই সময়টা শুভ। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো থাকবে, দেয়া নেয়া দারুণ একটা মিল থাকবে, আন্ডারস্ট্যান্ড থাকবে, বন্ডিংটা সুদৃঢ় হবে এবং একে অপরকে বুঝতে পারবেন। আপনাদের সুখ শান্তি ভরে যাবে এই সময়, সংসারেও একটা সুখ আসবে সময়। পার্সোনালিটি আপনাদের যথেষ্ট বৃদ্ধি পাবে, মন মানসিকতা যথেষ্ট ভালো থাকবে, স্বাস্থ্য ভালো থাকবে এই সময়টা, অর্থাৎ মার্চ মাসটা পুরোটাই শরীর স্বাস্থ্য আপনাদের ভালো থাকবে। এই তুলা রাশির জাতক জাতিকাদের পার্সোনালিটি যথেষ্ট বৃদ্ধি পাবে এই সময়। আপনারা যদি এই সময়টাকে ঠিক কাজে লাগাতে পারেন তাহলে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো থাকবে। যারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করছেন তাদের ব্যবসা ভালো চলবে, পার্টনারশিপের যারা ব্যবসা করছেন তাদের ভালো চলবে ব্যবসা, যারা বেসরকারি কাজ করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টা যথেষ্ট ভালো। স্বামী স্ত্রীর মধ্যে একটা বন্ডিং তৈরি হবে, সুদৃঢ় ভাব তৈরি হবে এবং একে অপরকে দারুণ অবস্থানে থাকবে। অষ্টম ঘরের অধিপতি শুক্র এখন আপনাদের চতুর্থ ঘরে অবস্থান করছে, ফলে এই সময় একটু সাবধানতা অবলম্বন করতে হবে। কারণ দেখা যাচ্ছে যে এই সময়টা খুব যে ভালো তা নয়। যারা ছোটো গাড়ি চালান, 2 হুইলার 4 হুইলার চালান বা বড় গাড়ি চালান, একটু দেখে শুনে পারাপার হবেন এবং সাবধানে গাড়ি চলাচল করবেন। ছোটোখাটো রক্তপাত বা অ্যাক্সিডেন্টের সম্ভাবনা যথেষ্ট রয়েছে, একটু সাবধানতা অবলম্বন করতে হবে। নবম ঘরের অধিপতি বুধ চতুর্থ ঘরে অবস্থান করছে, ফলে এই সময়টা কথাবার্তার মধ্যে সংযত ভাব রাখলেই কিন্তু আপনাদের সাফল্য আসবে। কারণ এই সময়ে আপনাদের মনের ইচ্ছা পূর্ণ করতে গেলে কথাবার্তা সংযতভাবে বলা এবং যে যাই বলুক না কেন রাগ না করা, রাগকে ত্যাগ করা, সহজ কথা বলতে গেলে রাগ বর্জন করতে হবে। রাগ বর্জন করে যদি মুখ চেপে একটু থাকতে পারেন তাহলে কিন্তু আপনাদের সাফল্য আসবে। আর ব্যয়ভার থেকে আমরা বলতে পারি লাভের ঘর খুব ভালো আছে, আপনারা লাভ করবেন। চাকরির ক্ষেত্রেও আপনাদের টাকা হাতে আসবে, ব্যবসার ক্ষেত্রেও আপনাদের টাকা হাতে আসবে। তবে দ্বাদশ ঘরের অধিপতি বুধ এখন চতুর্থ ঘরে অবস্থান করছে, ফলে আর এই সময়ে রাহু দৃষ্ট এই ঘর এবং কেতুর অবস্থান, ফলে হঠাৎ করে আপনাদের বিজনেস থেকে টাকা বেরিয়ে যেতে পারে, ঘর থেকে টাকা বেরিয়ে যেতে পারে, কোনো বড় কারণে খরচ হয়ে যেতে পারে, হঠাৎ করে বড় বড় রোগের একটা প্রাদুর্ভাব হতে পারে, কোমরের ব্যথা, কোমরের যন্ত্রণা, পায়ে টান ধরা ইত্যাদি রোগ হতে পারে। হঠাৎ করে একটা ঝটকা মারবে যাতে করে আপনাদের টাকা পয়সা খুব ধ্বংস হয়ে যাবে।
একটা গচ্ছিত অর্থ অনেক দিন ধরে করেছিলেন, হঠাৎ করে সেটা কিন্তু ভেঙে চলে যাওয়ার সম্ভাবনা আছে। যারা ফাটকা ইনকামের সঙ্গে যুক্ত আছেন বা ফাট লটারির সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রেও বলি আপনারা একটু সাবধানে থাকবেন, যাতে করে আপনাদের এই সমস্ত জায়গাগুলো একটু বুঝে সুঝে ইনভেস্ট করতে পারেন। নমস্কার বন্ধুরা, আজ এই পর্যন্তই। আমার আপডেটসগুলো দেখতে থাকুন, ভালো লাগলে এবং কাজে লাগলে আপনার বন্ধুবান্ধব আত্মীয় সাথে শেয়ার করবেন। নমস্কার।